কই বাঁদরগুলো কই? হোয়ার ইজ দোজ বান্দর? বাঁদরগুলো কই? কই রে? আওয়াজ দে বাঁদরগুলো। বাঁদর কোথায় গেলি রে বাঁদর? আর একটা ক্লাস নিলেই এই ক্লাসের যে থিওরি পত্র সব শেষ হয়ে যাবে, তারপরে বাকি দুটো ক্লাস পড়ে থাকবে। ঠিক আছে, তখন সেই বাকি দুটো ক্লাসে তেড়ে অঙ্ক করবো, একদম তেড়ে অঙ্ক, লেভেল বাড়িয়ে অঙ্ক হবে একদম। ঠিক আছে, চলো। ঠিক আছে, চল চল তাড়াতাড়ি, জলদি। চলো, শুরু করে রাখ। এখানে একটাই কথাও জানে, কারেন্ট ইলেকট্রিসিটি লিখে দেবে একদিন। এই কারেন্ট না, এই যে লেখে না এটা লিখে দেয়, একদিন কারেন্ট আমি তাকে দেবো, তার একদম পিছনে দিয়ে দেবো তার। দাও তো আজকে পাওয়ার রিলেটেড অঙ্ক, তাই তো? পাওয়ার রিলেটেড অঙ্ক, পাওয়ার, গ্যালভানোমিটার, ভোল্টমিটার। আচ্ছা, গ্যালভানোমিটারটা আগে লিখি নাকি? হ্যাঁ, গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার। আর পাওয়ার রিলেটেড অঙ্ক, পাওয়ার রিলেটেড অঙ্ক। ঠিক আছে, করতে हैं চালু ফির। ঠিক আছে, ঠিক আছে, চলো। কি বলছে অঙ্কটা? বলছে একটা কয়েল রয়েছে, দেখো কয়েল করছে বয়েল। হুম, জলকে, আচ্ছা এই ওয়াটার লিখলেই হতো, নাটক মেরে H2O লিখেছে। 20 মিনিটে জল ফুটিয়ে দেয়। নাও দিস কয়েল ইজ কাট ইন্টু টু ইকুয়াল পার্টস অ্যান্ড কানেক্টেড প্যারালাল। তাহলে কত সময় লাগবে? চল ভাই দেখতে দেখতে। কেসটা হচ্ছে যে কয়েলের রেজিস্ট্যান্স, ভালো করে বোঝ জিনিসটা। কয়েলটার রেজিস্ট্যান্স আমি ধরলাম আর। ঠিক আছে, কেটে নেবার পরে, কেটে দেওয়ার পরে রেজিস্ট্যান্স হচ্ছে R/2 করে, R/2 কমা R/2। ঠিক আছে, বাত ক্লিয়ার? কয়েলের রেজিস্ট্যান্স যখন আর ছিল, কেটে দুটুকরো করেছে, হাফ হাফ হয়ে যাবে রেজিস্ট্যান্স। তো এই আর থাকাকালীন সেই সময় ধরলাম কারেন্ট ছিল, যাচ্ছিল এর মধ্যে দিয়ে কত, আই। তাহলে এখন কারেন্টের মধ্যে দিয়ে কত যাবে, 2I। আর আই, আর থাকলে আই যাচ্ছিল, এখন R/2, তাহলে কত কারেন্ট যাবে, 2I। কেন স্যার? দাঁত বের করার মতন প্রশ্ন। কেন বলেছে? আমাকে একজন বলেছে সমস্ত কিছু একটা শেষ করলেই স্যার কেন বলে দিতে হবে, তাহলে সবাই ভাববে আমি খুব ভালো স্টুডেন্ট, কেউ বুঝতে পারবে না যে আমি কোনো পড়াশোনা করি না।
আমাকে সায়েন্সের স্টুডেন্ট বলে টিচাররা মনে করবে, এটা আমি মনে করি স্যার, সেই জন্য আমি এরকম জিজ্ঞেস করি। ঠিক আছে, তো যে কোনো কিছু একটা বলবেন স্যার আপনি, সেইটা বলার পরেই আমি বলে দেবো কেন। তার কারণ হচ্ছে স্যার, আমি মনে করি এই কেনটা বললেই টিচাররা ভাববে যে আমরা খুব ইন্টেলিজেন্ট এবং প্রচণ্ডভাবে আমরা সায়েন্স অনুরাগী স্টুডেন্ট। কেউ ধরতে পারবে না যে আমরা আসলে কোনো পড়াশোনা করি না, তাই এটা কেন সেটা আমরা নিজে নিজে বুঝতে পারছি না, হ্যাঁ না? ঠিক না? একদম ওকে। তো ভি ইকলস টু আর আই, তার মানে এটা কি r/2 থাকলে ভি তো আনতে হবে, তাহলে এটা 2i করব, তবে আসবে। অলরাইট, বুঝেছো? এবারে বাবা প্রিয়মানন্দের জয় পরে দিবি, আগে যেটা বলছি সেটা বোঝ, দাঁত বের করাগুলো। তাহলে এই কেসটায় কি হয় দেখো, I²RT, মানে আমি ধরছি টি সময় ফুটে উঠলো জল। এখন কি হবে কাকা? হে কাকা, এখন 2i করে কারেন্ট যাচ্ছে, ভালো করে দেখ, আই এর জায়গায় 2i স্কোয়ার r/2 টি ড্যাশ ধরলাম আমি টাইমটা, হ্যাঁ টি ড্যাশ ধরলাম। এই যে 2i স্কোয়ার r/2 আর টি ড্যাশ, এটা তো একটা রেজিস্ট্যান্স জন্য, দুটো রেজিস্ট্যান্স থাকলে কি হয়ে যাবে ইন্টু 2। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা এরা দুজন হলো গিয়ে সমান। मेरी बात समझ में आई? कितने लोगों को समझ में आया? कितने लोगों को समझ में आया? चलो वोटिंग करके देखते हैं कितने बंदर्स को समझ में आया, वोट दे दो। ठीक है। समझ में आ गया होगा? दिमाग है तो समझ में आ ही जाएगा, दिमाग नहीं है तो कैसे समझ में आएगा? I²RT ইকুয়ালস টু এখানে কি হচ্ছে 2i স্কোয়ার মানে কি 4i স্কোয়ার ইন্টু 2 আছে, এই 2 আর এই 2 কেটে গেল, আর টি ড্যাশ। তাহলে টোটাল টাইম কত হলো? টি ড্যাশ ইকুয়ালস টু t/4। তাহলে একই জল ফুটতে কতক্ষণ সময় লাগবে? 1/4 টাইম লাগবে। ঠিক আছে, समझ में आ गया तुम लोगों को? ঠিক আছে, 80% কাছে ব্রেন আছে। তো ক্লাসে পোল হয়েছিল, তো পোলে দেখা গেছে যে আমাদের যে যাদের কাছে ব্রেন আছে মানে ছিল, কাজ করতো এবং ব্রেনটা ছিল ওয়ার্কিং কন্ডিশনে ছিল না, আস্তে আস্তে কাজ করছে, সেটা হচ্ছে 79.41, আর এই 20.59% হচ্ছে যারা ব্রেন হারিয়ে ফেলেছে। ঠিক আছে, খুব ভালো কথা। তো তোমরা খোঁজো, খুঁজে নিয়ে নিজের ব্রেনটাকে খুঁজে আনো। ঠিক আছে, তাহলে এটা হলো হিট, আর সেকেন্ড টাইম এটা হলো হিট, মানে কেটে দেওয়ার পরে কারেন্ট যাবে 2i, মানে এটাতেও 2i এটাতেও 2i, দুটোতেই 2i করে কারেন্ট যাবে, প্যারালালে যোগ করে দিয়েছে এবারে। ঠিক আছে, ওকে চলো। দেখ দাঁত কেলানে গুলোকে দেখ, বলছে r/2 ছিল তো স্যার, ছিল ছিল দুটো ছিল, একটা দুটো, ঠিক আছে, 2i এর হোল স্কোয়ার, হ্যাঁ r/2 ইন্টু টি ড্যাশ ইন্টু দুটো, দুটো ছিল দুটো, তাই জন্য দুই দিক গুণ করলে তুই দেখো, তাই দুই এই দুই কেটে যাচ্ছে, কেটে গেলে ওই আটটা শুধু আর হয়ে যায় এখানে, বুঝতে পেরেছো? এই যে কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে বাবা, এই দেখো এই দেখো 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 বাবা, দেখো দেখে তো বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, চল। দেখ ব্রেন থাকা খুব দরকার, মানে তুই যদি ভাবিস যে আমি বুঝতেই পারছি না, কিন্তু তুই তো খুব ভালো করে জানিস যে তুই কতটুকুন পড়াশোনা করেছিস আর তোর লেভেল কোনটা। এবার তুই বুঝতেই পারছিস না কিছু, হ্যাঁ, তোকে যদি বোঝাতে যায় কেউ,
প্রতিটা পয়েন্ট, এ দেখো এ, এরপরে লিখলাম বি, ঠিক আছে, এ বি মানে হয় অ্যাব, এবার এরপরে বি দিয়ে তারপরে বলো কি হয়, এবার একটা লেখো নর্মাল লিখে দাও এর পাশে, তাহলে কি হয়ে যাবে, অ্যাব নর্মাল, যেটা হলো তুমি। এইরকম করে যদি তোমাকে বোঝাতে হয় তাহলে তো আর যারা রেজাল্ট দেবার মতন, ঠিক আছে, যারা রেজাল্ট দেবার মতন, যারা র্যাঙ্ক ফ্যাঙ্ক করবে, ভালো রেজাল্ট দেবে, 95% পাবে, ফিজিক্সে 100 পাবে, তারা কি করবে, তাদের তো ব্রেনটা বসে যাবে, ঠিক আছে। সেই ব্রেন যদি বসে থাকে, আর তুমি বসা ব্রেন নিয়ে তুমি ভাবছো তুমি কবে সংসার করা শুরু করবে, ঠিক আছে, কবে তোমার 3 দিনের প্ল্যান শুরু হবে, আর আওয়াজ হবে প্যাপা 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 প্যাপা, আর তুমি টোপর পরে নাচবে, ওই সব ভাবলে তো হবে না। পড়ার সময় তো পড়াটা শুনতে হবে, তবে তো বুঝতে পারবে। ব্রেনটাকে তো রিলেট করতে হবে, ব্রেন পড়ে আছে অন্য জায়গায়, ঠিক আছে, চিন্তা পড়ে আছে অন্য জায়গায়, খাতা পেন দিয়ে যেগুলো পড়ানো হচ্ছে, নোট করে স্যার যেটা বলছে সেটা যে করে দেখবো সেটা করছি না, করে তাকিয়েছি করে, থোড়ি না বুঝতে পারবি, মুখে মাছি ঢুকে যাবে তোর। ঠিক আছে, দুইটি বাল্ব যথাক্রমে 25 ওহম 100 ভোল্ট, আর 100 ওয়াট 100 ভোল্ট, ঠিক আছে, 100 ভোল্টের সঙ্গে শ্রেণীতে লাগিয়েছে, সিরিজে লাগিয়ে দিয়েছে। প্রতিটি বাল্বের রোধ কত বের করতে হবে। আর যারা বুঝতে পারছে স্টেপ জাম্প তো করতেই হবে আস্তে আস্তে, নাহলে ব্রেনটা তৈরি হবে কি করে, আসবে কোত্থেকে রেজাল্ট। দেখ, প্রতিটি বাল্বের রোধ বের করতে বলেছে, এটা খুব ইজি, নিজেরা বের করে আমাকে চ্যাটে বল। এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে পি মানে হচ্ছে গিয়ে 25, মানে হচ্ছে গিয়ে ভি স্কোয়ার বাই আর, তাহলে 25 = ভি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 100 স্কোয়ার বাই আর, তাহলে আর মানে কি হচ্ছে 25 তো 104, 400 ওহম। এবার বলবে স্যার, বুঝতে পারলাম না স্যার, বুঝতে পারলাম না স্যার, কি করে হলো স্যার, স্যার কি করে 400 হয়ে গেল স্যার, স্যার 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 স্যার, স্যার আর বোঝাতে পারবে না এগুলো, ঠিক আছে, এই যেটা বুঝতে পারলে না, এবার বাকি ক্যালকুলেশন এবার নিজেকে করতে হবে, ঠিক আছে। ওকে, এবারে অন্যটা, এই যে এই মালটা 100 ওয়াট আর 100 ভোল্ট, কি হবে তাহলে, 100 ওয়াট = 100 স্কোয়ার বাই আর, তাহলে পরেরটা যেটা আরটাকে আমি R2 বলছি, কত, 100 ওহম। ওকে বস, ঠিক আছে, ঠিক আছে। প্রতিটি বাল্বে ব্যয়িত ক্ষমতা কত, ঠিক আছে, দেখছি কি বলে দিয়েছে ভাই, এদেরকে সিরিজে অ্যাড করেছে শ্রেণীতে, তার মানে শ্রেণীতে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, 400 প্লাস 100, যোগ করতে জানিস তো, মানে 500 ওহম, 400 প্লাস 100 মানে 500 হয়, জানিস তো। হুম, বাহ, দারুন, কনগ্রাচুলেশন। তাহলে 100 ভোল্টের সঙ্গে লাগিয়েছে বলেছে, তাহলে আই কত হবে, 100/500, মানে 0.2 অ্যাম্পিয়ার। ওকে রে, ওকে বস। তাহলে প্রতিটি বাল্বে ব্যয়িত ক্ষমতা জিজ্ঞেস করেছে, তো ফার্স্ট প্রথমটায় ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা ক্ষমতা W1 বলছি, প্রথমটাকে, হ্যাঁ W1 ক্ষমতা, ওয়াটে W1 বলছি। প্রথমটা রেজিস্ট্যান্স কত ছিল দেখ, 400, তাহলে এটা কত হবে, আই স্কোয়ার ইন্টু 400, ঠিক আছে, আই স্কোয়ার মানে হচ্ছে 1/5, এটা হয়ে যাবে 1/25 ইন্টু 400, 8
এটা 16 হচ্ছে বোধহয়, দেখ তো। হ্যাঁ, সিমিলারলি W2টা কত হচ্ছে, আই স্কোয়ার ইন্টু 100, মানে একই কারেন্ট যাচ্ছে তো। হ্যাঁ, 1/5 হোল স্কোয়ার, 0.2 মানে 1/5 হয়, ঠিক আছে। এই যে এরকম কেটে গিয়ে 1/5 হয়, আবার বলবে 1/5 কোত্থেকে এলো, বুঝতে পারলাম না। 25, এটা কত হচ্ছে, এটা 4 ওয়াট, কেন ওয়াট বলে লিখে দে। ছি 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 ছি, মাত্র 4 ওয়াট, ছি ননি, ছি। তাহলে কোন বাল্বটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে রে? একজন ছিল 100 ওয়াট, সে বেটা হয়ে গেছে 4 ওয়াটে নেমে গেছে। আর যে ছিল 25 ওয়াট, সেটা আছে 16 ওয়াট। তাহলে ফার্স্ট এরটাই ক্যালকুলেশন দেখে না ঠিক করেছি কিনা। এই 4 ওয়াট হচ্ছে এটা, 40 কোথায় পাচ্ছিস? আমি তো 4 পেলাম। হুম 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 হুম, মানে 100টা ছিল 4 হয়ে গেল, মানে যার ওয়াটেজ বেশি দেবে সেই বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, এই হলো গল্প। তো কোনো সময় সেই জন্য আমরা না সিরিজে কাউকে কানেক্ট করি না, কারণ সিরিজে কানেক্ট করলে আমাদের লস হয়ে যায়, বুঝেছো? সিরিজে কানেক্ট করলে আমাদের লস হয়, খাতায় লিখে রাখ, সিরিজে কানেক্ট করলে আমাদের লস হয়, আমরা ম্যাক্সিমাম গ্লো পাই না। বলেছি ইন দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন 100 ভোল্ট সোর্স ইজ রিপ্লেসড বাই 300 ভোল্ট সোর্স, দেন কোনটা উড়ে যাবে? ঠিক আছে, কই নেই, দেখতে হয় 300 ভোল্ট যদি ইউজ করা হয় তাহলে কারেন্ট কত হবে ভাই? 300/500, মানে 3/5 एम्पियर, तो है ना? 3/5 एम्पियर हो गया आंसर, हो तो गया। फिर क्या करना है, फिर क्या करना है, কে ফিউজ হবে সেটা বের করতে হবে তো। চল দেখছি, তাহলে প্রথম বাল্বটা কত কনজিউম করবে বের কর। আই স্কোয়ার, আর মানে কত ছিল 400, তাহলে দেখ 3/5 হোল স্কোয়ার ইন্টু 400, মানে এটা 25 হয়, এটা হতো 16, তাহলে 16, আর এখানে দেখ হয়ে যাবে এটা 9, তাহলে 9 ইন্টু 16 হবে। এটা কেটে কুটে দিয়ে করলাম, ঠিক আছে, স্টেপ জাম আছে হালকা, এইটুকুন বুঝে নিতে হবে নিজেকে, ঠিক আছে, হাত চলবে, এইটুকুন অঙ্কর ক্যালকুলেশন মাথায় আসতে হবে, যদি না আসে তাহলে গেল। তাহলে 16 × 9 কত হয় রে? 144 ওয়াট, ঠিক আছে। আর এটা আসলে কত? এটা আসলে কত? 25 ওয়াটের মাল, আর তৈরি করছে 145 ওয়াট, ঠিক আছে। 25 ওয়াটের বেশি, 25 ওয়াটের জিনিস এটা, হ্যাঁ, 144 ওয়াট তৈরি করছে, ও থাকে, পেট ফেটে বেরিয়ে যাবে ওর। হুম, আর দেখ 100 ভোল্টের কাছে থাকার কথা, তাহলে V1টা কত হবে এর অ্যাক্রসে? 3/5 আই ইন্টু আর মানে কত 400, তাহলে 5, এটা 16, এই 5 দিয়ে কেটে 16 কি বলছি, 80, এটা হচ্ছে কি 80, 240 ভোল্ট, ঠিক আছে ভাই সাব, আছে 100 ভোল্ট, দিচ্ছে 240 ভোল্ট, হবে? কোনোদিন থাকবে না, কোনোদিন থাকবে না, বুঝতে পেরেছিস? এই যে তোরা ভাবছিস এখন পড়াশোনা করছিস না, ঠিক আছে, আর টিভিতে দেখলি কোনো এক, দেখলি টিভিতে কাউকে একজনকে দেখলি, নিয়ে তোর তাকে ভালো লেগে গেল, ঠিক আছে, কোনো হিরোইনকে নিয়ে তুই স্বপ্ন দেখছিস যে তার সঙ্গে, মানে তোর ভবিষ্যতের প্ল্যান স্বপ্ন দেখছিস, ঠিক আছে, কি হবে? ধর তুই গেলিও, পড়াশোনা করিস না নিজে ঠিক করে, ঠিক আছে, নিজে কিছু ঠিক করে করিস না, তাই যে হ্যাঁ তুই একটা সিনেমায় চান্স পাবি সেরকমও করতে পারছিস না, ক্যালভ্যাল ক্যালভ্যাল করিস, কি হবে? পুরো উড়ে যাবি, এরকম, এটা যেমন উড়ে গেল, ফিউজ হয়ে গেল, তুইও পুরো ফিউজ হয়ে যাবি, ঠিক আছে, তাই এসব করবি না একদম,
পিছনে গান বাজবে, লাগে 440 ভোল্ট। হ্যাঁ, ওর তো শুধু 440 ভোল্ট লেগেছিল গানটায়। লাগার পরে কি হবে, তোর কি হবে, জ্বলে যাবি পুরো। ঠিক আছে, তাই পড়াশোনায় মন দাও। তাহলে কি এটাই গেল, তাই নাকি? ফার্স্ট বাল্ব মায়ের ভোগে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পেরেছো বুঝতে? আমাদের সময় স্কুলে পড়তো একটা ছেলে, ঠিক আছে, স্কুলে পড়তো একটা ছেলে আমাদের সঙ্গে। ও তখন, এখন পাওয়া যায় না সেসব, এখন তো মোবাইল টোবাইলে সব চলে আসছে। তো তখন এই পোস্ট কার্ড পাওয়া যেত, প্লেয়ারদের ছবি। ঠিক আছে, আমি যেমন সচিনের ছবি টবি দুটো একটা কিনেছিলাম ওয়ার্ল্ড কাপের আগে একটা সময়। ঠিক আছে, যুবরাজ সিং এর ছবি এসব এনেছিলাম জোগাড় করে। কিন্তু সে ছেলে কি করতো, সে আবার ঐশ্বরিয়া রাই এর ছবি কিনতো। ঠিক আছে, বোঝ? ঠিক আছে, কি বললাম, ঐশ্বরিয়া রাই এর ছবি কিনে রাখতো সে আবার। ও স্কুলে এসে বলতো, আরে বুঝিস তো। হুম, কি করে ছেলেটা এখন, ওই পোস্ট কার্ড খুলে বইয়ের ভেতর ঢুকিয়ে রেখেছে। পোস্ট কার্ড খুলে মনে মনে গাইছে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে দেখিতে, না কি বেশ ছিল, তারে বুঝিতে পারিনি। রবীন্দ্রনাথ বলেছিলেন বুঝিতে পারিনি, ও অ্যাকচুয়ালি দেখিতে পারিনি, পৌঁছতে পারিনি। ঠিক আছে, এখন ছেলেটা কি করে, একটা ছোট দোকান আজ করেছিল, জেরক্স করতো আগে। এখন লোকে জেরক্সও তেমন করে না, এখন ওই জেরক্সের দোকানে ওই চানাচুর ফানাচুর ঝুড়ি ভাজা এসব রাখে, ইদানিং আলু পেঁয়াজ এসবও রাখছে। ঠিক আছে, তো এসবের মধ্যে পড়ো না, এই চক্করে পড়ো না। ওকে, আলটিমেটলি এইটা করছে, পড়াশোনা না করে। পড়াশোনা না করে কি করেছে, সবাইকে দেখাচ্ছে, দেখেছিস আমার বইয়ের ভেতর কে আছে। হ্যাঁ, আর এখন হিসেব করে, এই রে কতগুলো আলু আর আছে, পেঁয়াজগুলো সব বিক্রি হলো, এটা রইলো, এই রে আজকে এই মালগুলো বেচতে হবে, এখন এই হিসেব করে। সুইচ অন করার আগে ও পরে বাল্বের উচ্চতার তুলনা করো। তো এখানে শিখায়, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মানে এই যেটা বলেছে না, এর রেজিস্ট্যান্সটা এখানে দেখিয়েছে, মানে 80 ওহম গুলো আর আর করে, আর যেগুলো 40 সেগুলো 2R 2R করে দেখিয়েছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা, বুঝতে পারলি? তাই ক্লাস 10-এর হোস্টেলে এইসব করতো তোদের বন্ধুরা? তারপর আমারও দুঃখ হয় জানিস তো, বিয়েটা করে ফেললাম, তারপরে হঠাৎ করে তার আগামী 6 মাসের মধ্যে কত ভালো ভালো প্রপোজাল পেলাম। क्या बता यार, সব কপাল রে, সব কপাল। চল এখানে দেখ, সুইচ অন করার আগে ও পরে বাল্বের উচ্চতার তুলনা, এই সরি, উজ্জ্বলতার তুলনা করো। তো এইখান থেকে আসবে কারেন্ট, ঘ্যাঁচাং ফু, এই হবে।
এই হওয়ার পরে এটা দিয়ে যেতে পারবে না, হ্যাঁ এটা দিয়েও যাবে, এটা দিয়ে যাবে, এরম যাবে। ওকে, তুলনাটা কি করবো আমি বুঝতে পারছি না, তুলনাটা কি করবো আমি তো সেটাই বুঝতে পারছি না। সুইচ টিপে দিলে এই দুটো জ্বলবেই না, ভালো করে দেখ, কারেন্টটা এখান দিয়ে এসে স্যাট করে এটা দিয়ে চলে যাবে, এই দুটো জ্বলবে না। সুইচ দিলে, সুইচ দিলে এই দুটো জ্বলবে না, এই যে মাঝের দুটো, মাঝের দুটো জ্বলবে না। বল তারপর। বল। আরে কে আবার আমার স্যালারির পিছনে পড়ে আছে? স্যার আপনার স্যালারি কত, আপনার স্যালারি কত, যতই হোক না কেন তোকে 5 টাকাও দেবো না সেখান থেকে। ঠিক আছে, তোকে 5 টাকাও দেবো না সেখান থেকে। বুঝতে পেরেছিস? ঠিক আছে। যাকে আমি বলি, এটা হচ্ছে এ, এটা সি, এটা ডি, এটা বি। তো সুইচ দেওয়ার আগে কি হবে, দেখ টোটাল কারেন্ট, এই যে আই কারেন্ট আসছে, এই আই কারেন্টটা পুরোটা যাচ্ছে এইটার মধ্যে দিয়ে, হ্যাঁ। এরপরে কি হচ্ছে, একটা I1, একটা I2 ভেঙে যাচ্ছে সুইচ খোলা থাকলে, এটা আগে সুইচ অন করার আগে। আবার এখান দিয়ে যখন বেরোচ্ছে আবার সেটা আই হয়ে যাচ্ছে, দুটো যোগ হয়। দেখ এইটুকুন বুঝতে পেরে থাকলে আগে আমাকে বল, এইটুকুন ক্লিয়ার है तो पहले हमको बोलो, पहले हमको बोलो। हम्म 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 हम्म। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখিস তোরা, হ্যাঁ, যে যখন প্যারালাল থাকে কেউ, ঠিক আছে, লিখে রাখ খাতায়, যার ওই ওয়াট বেশি হয়, যার ওয়াট বেশি থাকে তার রেজিস্ট্যান্স কম হয়, অবশ্যই ভোল্টেজ কনস্ট্যান্ট থাকলে। ঠিক আছে, তাহলে এর রেজিস্ট্যান্স কম, এর রেজিস্ট্যান্স বেশি, তার মানে যার রেজিস্ট্যান্স কম সেইটা দিয়ে বেশি কারেন্ট যাবে। হুম, এইটা দিয়ে বেশি কারেন্ট যাবে, লেখ তাড়াতাড়ি করে। আর যেটা দিয়ে বেশি কারেন্ট যাবে সেটা বেশি গ্লো করবে, লেখ যেটা বললাম। ঠিক আছে, যেটা দিয়ে বেশি কারেন্ট যাবে সেটা বেশি গ্লো করবে, আর যেটার ওয়াটেজ বেশি থাকে সেটার রেজিস্ট্যান্স কম হয়, যেটার রেজিস্ট্যান্স কম হবে সেটা দিয়ে কি হয়, বেশি কারেন্ট যাবে। ঠিক আছে, তো ভাইয়া बहनों इधर देखो, তাহলে আমরা কি বলতে পারি, ফুল কারেন্ট এ দিয়ে যাচ্ছে, ফুল কারেন্ট, পুরো কারেন্টটা পাচ্ছে, ও ওর মতন জ্বলবে। ঠিক আছে, আই কারেন্ট তো এটাই তো ম্যাক্সিমাম কারেন্ট, তাই না? আর এর রেজিস্ট্যান্স কি, এর রেজিস্ট্যান্স কি, আর এ যেটা সেটা গ্রেটার দেন আর ডি। ভালো করে দেখ, এদের দুজনের মধ্যে দিয়ে সমান কারেন্ট যাচ্ছে, বেশি ওয়াটেজ মানে রেজিস্ট্যান্স কম। ঠিক আছে, তার মানে আই স্কোয়ার আর যখন হবে, পাওয়ার বেশি কার হবে, এতে হবে। খুব লজিক্যাল ব্যাপার, যারা বুঝতে পারছিস না আমার কিচ্ছু করার নেই, তাদের তাদের ব্রেনে যে ওই যে লস ফ্যাক্টরটা অনেক বেশি, অথবা যারা বুঝতে পারছিস না, স্লো বুঝছিস, তারা আর একবার দেখবি বুঝতে পেরে যাবি কি বলছি। এর রেজিস্ট্যান্সটা বেশি, রেজিস্ট্যান্স বেশি, তাহলে কি আই স্কোয়ার আর মানে বড়, এই রেজিস্ট্যান্স কম, একই তো কারেন্ট যাচ্ছে আই, তাহলে আই স্কোয়ার আর হয়ে মানে ছোট, অর্থাৎ পি এটা গ্রেটার দেন পিডি। ঠিক আছে, আবার আমরা কি দেখলাম, এইটা দিয়ে বেশি কারেন্ট যাচ্ছিল,
এইটা দিয়ে বেশি কারেন্ট যাচ্ছিল, বেশি কারেন্ট গেলে কি হবে? যার মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে সে গেনার, কারণ আই স্কোয়ার হয়ে যায়, ওটা ওটা স্কোয়ারে বাড়ে, তাই না? এখানে সমান কারেন্ট যাচ্ছিল বলে রেজিস্ট্যান্সকে ধরেছি আমরা, বেশি কারেন্ট যাচ্ছে মানে ও গেনার। তাহলে কি হচ্ছে, পিবিটায় পিবি বি যেটা রয়েছে, পিবিটা গ্রেটার দেন পিসি। তাহলে কি হলো স্যার, দেখো পি এ পিডি, কারণ এদের দুজনের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে, তারপরে পিবি, তারপরে পিসি। টোটাল লজিক্যাল, টোটাল লজিক্যাল, খতরনাক লজিক্যাল। বুঝতে পেরেছো? এইটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, মানে এরকম এতগুলো অপশন থাকবে। আর এটাতে কি হচ্ছে, এটাতে তো কারেন্ট পুরো এখান দিয়ে বেরিয়ে সাঁ করে সাঁ করে সাঁ করে সাঁ করে চলে যাবে, তাহলে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খাওয়া হয়ে গেল এখানে। তাহলে কি এখানে এই দুটো অফ থাকবে, এই দুটো অফ থাকবে। তো এখানে সিম্পল কি হবে, এখানে সিম্পল পি এ যেটা ছিল গ্রেটার দেন পিডি, কারণ সিরিজে রয়েছে। এটা দিয়েও আই যাবে, এটা দিয়েও আই যাবে, যে লজিক বললাম সেটা। ঠিক আছে, কে কে বুঝতে পারলি, কে কে কেসটা বুঝতে পারলি বল। আগার সমাজ মে আগে, যা যে বুঝতে পারেনি, যে বুঝতে পারেনি সে ভাববে যে চাইনিজ ভাষায় সে গান শুনলো কিছুক্ষণ, আর যে বুঝতে পেরেছে সে মজা পেয়ে গেছে। তো মজা কিস কিস কো আয়া, জিস জিসকো মজা আয়া চ্যাট বক্সে একটু মজা করে দাও তারা। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে। দেখেছিস এটা, নেটফ্লিক্সে একটা ইয়ে দেখছিলাম, ওয়েব সিরিজ দেখছিলাম, ঠিক 7:59 বন্ধ করে ক্লাস নিতে চলে এসেছি। হ্যাঁ, 6:59, সরি। টিচার দেখেছিস তোদের? হ্যাঁ, টিচার হতো আইসা, বল। এই যে জিত কি বাড়াই না কি নামের, এর কোনোদিন যায় না যেদিনে ডাউট হয় না। উফ, আর ডাউটটা দেখবি, ডাউটের নমুনাটা দেখ, সবাই দেখে নে, অদ্ভুত একটা ডাউট করবে। ডাউট দেখে নিয়েছ? হুম, সার্কাসের ডাউট। ভাই তোকে ব্লক করে দিচ্ছি, আমার এই সব বোকা বোকা ফালতু ডাউট দেখতে ভাল লাগে না রে, ফালতু ডাউট দেখতে ভাল লাগে না। রেজিস্ট্যান্স আছে বলে কারেন্ট থেম যাবে না, মানে যখন কোনো সিরিজ কানেকশন থাকে সেখানে কারেন্ট থেম যায় না। দাঁত কেলানে, মানে কোন লেভেলের দাঁত কেলানে মার্কা কোশ্চেন এটা। এটা এদিকে দিয়ে গেল, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, দুটো ভাগ হলো, নিয়ে কারেন্ট দুটো আবার জুড়ে গিয়ে তো আই হয়েই বেরোবে। ভাই কি প্রশ্ন ভাই, ব্লক করে দি তোকে। কি রে বল, ফালতু প্রশ্ন যে রোজ করিস, তুই কি খাস বলতো, তুই কি খাস, এত ফালতু প্রশ্ন যে রোজ করিস। এ আবার জিজ্ঞেস করছে বোতলটা কোন কোম্পানির, বোতলটা ভালো বেশ, কেচুয়ার বোতল, কেচুয়া। ত্রিপুরায় থাকিস, হ্যাঁ, ত্রিপুরায় থাকলেও যা পড়াচ্ছি তাই থেকেই সব হয়ে যাবে। কিন্তু আমি তো এখানে শুধু বোর্ড লেভেলটা পড়াচ্ছি না, তার সঙ্গে তো আরো উচ্চতম লেভেলগুলো হচ্ছে, সবই কভার হয়ে যাবে, কোনো চাপ নিস না, তুই আনন্দে নাচ। মানে কোথার থেকে আনিস, ওরে জিত বড়াই, তোকে ঠিক স্যার লিখতে বলিনি। তুই আগে বল তুই কি খাস, এরম কোশ্চেন তুই পাস কোথা থেকে, মুঝে ইয়ে বাতা দে পেলে।
ইয়ে বাতা দে তু মেরে কো, তুই কি খাস? আমার আর কিচ্ছু জানার দরকার নেই, বাতা, তোকে বলতেই হবে আজ তুই কি খাস। আরে পাগলা, এখানে লেখা যাচ্ছে না কেন? अरे भाई अपन को गैल्वेनोमीटर चाहिए। গ্যালভানোমিটার কি মাপে? বলে তো চার্জ ফ্লো মাপে। চার্জ ফ্লো হলেই ও নড়ে, ঠিক আছে? বেশি ফ্লো হলে বেশি নড়ে, কম ফ্লো হলে কম নড়ে, ঠিক আছে? তো বলা যায় যে ওটা কি মাপে না, কারেন্টের উপস্থিতি মাপে। তো গ্যালভানোমিটার এরকম হয়, যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, এরম দুটো থাকে। এই মাঝখানে একটা যে জিরোতে আছে মানে কি, কোনো কারেন্ট যাচ্ছে না, হুইস্টন ব্রিজে যেটা পড়েছিস। তো এবার যদি এরকম, এই যে এখান থেকে দেখতে পাচ্ছিস যে কারেন্ট গেল এখান থেকে, এই যে লালটা দিয়ে কারেন্ট গেল, এই দেখ লালটা দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা কারেন্ট আর কি, বলের মতন যাচ্ছে না, ওটা কারেন্ট। এবার কারেন্ট এখানে চলে আসবে, ঠিক আছে? যেই কারেন্ট ফ্লো ওখান দিয়ে বন্ধ হয়ে যাবে, এটা আবার এরম চলে আসবে। যত বেশি কারেন্ট যাবে এটা তত পড়বে। তো এখানে তোরা যেটা দেখছিস, এটা হচ্ছে বাজে একটা ভাঁটের গ্যালভানোমিটার। আর এখানে যেটা দেখছিস সেটা হচ্ছে रियल गैल्वेनोमीटर, ठीक है? ये है एक कुछ भी गैल्वेनोमीटर, और ये है अपना रियल गैल्वेनोमीटर, ठीक है? আচ্ছা, ওটা সেন্ড টু স্টুডেন্ট করে দিলে হতো না? হ্যাঁ, নিয়ে খেলা করবি তোরা, দা দা দা, সেন্ড টু স্টুডেন্ট করে দি, নিয়ে খেলা টেলা করবি তো তোরা। দাঁড়া, কোথায় গেল? যা, গ্যালভানোমিটার হাওয়া হাওয়া দে হাওয়া হয়ে গেল কেন? যা, পালাই গেছে, গ্যালভানোমিটার পালিয়ে গেছে, ছাড়। তো এই হয় গ্যালভানোমিটার। এইরকম ভাবে, এইরকম ভাবে থাকে, ভেতরে একটা কয়েল থাকে, এই যে এটা কয়েলের মতন থাকে, এটা এরকম ভাবে নড়ে চড়ে, হ্যাঁ। তো এইটা গ্যালভানোমিটার নয়, এটা উল্টো পাল্টা কিছু একটা এঁকে দিয়েছে এখানে, এটা গ্যালভানোমিটার নয়। বোঝা গেল তাহলে গ্যালভানোমিটার কি হয়? চার্জ গেলেই গ্যালভানোমিটার নড়াচড়া করে, ঠিক আছে? কেন নড়াচড়া করে? চার্জ গেলে একটা কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো হলে কি, গ্যালভানোমিটারের ভেতরে এই যে দুটো রয়েছে না, এই দুটো ম্যাগনেট আছে। কারেন্ট ফ্লো হলেও একটা ম্যাগনেটিক ফিল্ড বানায়, আর এই ম্যাগনেটিক ফিল্ড দুটোর মধ্যে আর একটা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড হলেই কি হয়, ও যেটার মধ্যে দিয়ে যাচ্ছে এই যে কয়েলটা, কয়েলটা একটু এরকম নড়াচড়া করে, তার সঙ্গে এটা নড়ে যায়। ওকে, এবার আসছে অ্যামিটার। অ্যামিটার কি না, কারেন্ট মাপে স্যার। অ্যামিটার কারেন্ট মাপে, হ্যাঁ, এই যে এখানে অ্যামিটার রয়েছে। অ্যামিটার কি করে? কারেন্ট মাপে। অ্যামিটার কারেন্ট মাপে, ওকে। তো এটা আবার কি, পৃথিবীর সবকিছু একসঙ্গে করে দিয়েছে কেন? এখানে দেখ রয়েছে ভোল্ট মিটার, আর এখানে রয়েছে অ্যামিটার, ওকে। তো মেজার লো কারেন্ট যখন আমি করছি, লো কারেন্ট মেজার করছি আমি, হ্যাঁ, চলো মেজার করি, মেজার করি। লো কারেন্ট মেজার করলে কি হয়, এখানে কি দেখতে পাচ্ছিস, কি লেখা আছে, এটা মাইক্রো অ্যামিটার, মিলি অ্যামিটার, মানে মিলি অ্যাম্পিয়ার আর মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে এখানে তুই মাপতে পারবি। সেই জন্য বলছে মেজারিং
লো কারেন্ট। আর যখন এখানে আবার কি হয়েছে, আচ্ছা সার্কিট সেট আপ দিয়েছে, এবার মেজারিং হাই কারেন্ট, এটা সার্কিট সেট আপ দিয়েছে, মানে দেখিয়েছে আর কি সার্কিটটা কেমন করে কি হয় না হয়। তো এটা 2 ভোল্ট রাখাছে, আমি 4 ভোল্ট করে দিলাম, তাতেও কিছু হচ্ছে না এখানে, বাহ ই কা বাত হ্যায়। মেজারিং হাই কারেন্ট যখন দেখছি তখন দেখ মিলি বা মাইক্রো কিছু নেই, শুধু এ লেখা আছে। জাস্ট এটা দিয়ে কারেন্ট যাবে, এটা দিয়ে কারেন্ট বেরোবে, এটা টিকিট ডিং ঘুরবে, নে সেন্ড টু স্টুডেন্ট করে দিলাম বাবা, না নাচ এটা নিয়ে। এবার একটা জিনিস দেখ, গ্যালভানোমিটার আমরা বানাই কিন্তু শুধু গ্যালভানোমিটার, ঠিক আছে? গ্যালভানোমিটার থেকে অ্যামিটার বানানো যায় কিরম ভাবে? না অ্যামিটার মানে কি, গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার এর সাথে, ঠিক আছে, লো রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্ট করলে বা শান্ট লাগালে এটাকে অ্যামিটার বলে। ঠিক আছে, এটা আগের দিন দেখিয়েছিলাম, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি, এবার এক্সট্রা মাথা চলছে নাকি তোর? হ্যাঁ, তাহলে কিরকম, এই দেখো গ্যালভানোমিটার, আর এইখানে কি আছে, একটা ছোট্ট পুচকি রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। এখন অ্যাজ এ হোল এই সেট আপটাকে আমি বলবো অ্যামিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার হয় না ইতনা, এইটুকুন কনসেপ্ট ক্লিয়ার? এটা কি রেজিস্ট্যান্স? লো রেজিস্ট্যান্স কিন্তু, হ্যাঁ মাথায় রাখবি। ভোল্ট মিটার কি হয়? গ্যালভানোমিটারের সঙ্গে একটা হাই রেজিস্ট্যান্স সিরিজে লাগালে যেটা পাই সেটাকে বলে ভোল্ট মিটার। গ্যালভো প্লাস হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ। ঠিক আছে, বোঝা গেছে? অঙ্ক যখন আসবে তখন এর ক্যালকুলেশন দেখাবো, এখন দেখাচ্ছি না। ও, আগের স্লাইডে হয়ে গেছে। আচ্ছা, এখানে ভোল্ট মিটার যে ভোল্টটা মাপবে সেটা কি, গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কি আইজি, তাহলে ওই সেম কারেন্টই আর দিয়ে যাবে, সিরিজে আছে সেম কারেন্ট যাবে। আর আমাদের ওই জিত কি বড়াই না কি আছে, ওর কথা মানলে কি হবে, না এখান দিয়ে কারেন্ট গেলে এখানে আবার কারেন্ট যাবে না, কারণ এখানে পোটেনশিয়াল ড্রপ হয়ে যাবে তাই। ঠিক আছে, তো ওই থিওরিটা কেউ শিখিস না। তো তোমাকে নোবেল দেবো, জিত বড়াই, তোমাকে নোবেল দেবো, কিরাম নোবেল দেবো আমি একটু বলছি। আমরা যাব হচ্ছে ফার্স্ট আমরা যাব একটা বেল গাছের দিকে, এরকম একটা, আমরা একটা এরকম পাকা বেল পারবো বেল গাছ থেকে, হ্যাঁ এরকম একটা পাকা বেল পারবো। পাকা বেল পেরে তার ওপর লিখে দেবো নো, দিয়ে তোমায় দিয়ে দেবো, হয়ে গেল তোমার নোবেল। তুমি এত সুন্দর সুন্দর কোশ্চেন করো, এগুলো তো সত্যি নোবেল জয়ী প্রশ্ন, বুঝতে পেরেছো? হ্যাঁ না? তাহলে এখানে
ভি ইকুয়ালস টু আই জি ইন্টু জি প্লাস আর। বুঝতে পেরেছিস? এইটাই হবে ভোল্টেজ যেটা ভোল্ট মিটারটা মাপবে। চলো ডান হ্যাঁ। এইবার অঙ্ক করতে গিয়ে বুঝবি কি করে কাজ করে। ঠিক আছে, অঙ্ক করার আগে 2 মিনিটের ব্রেক। জল শেষ হয়ে গেছে আমার। একটা গ্যালভানোমিটারের রোধ 99 ওহম। ঠিক আছে, রেঞ্জ হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। মানে গ্যালভানোমিটারটায় ম্যাক্সিমাম 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। কনভার্টেড ইন্টু অ্যান অ্যামিটার অফ রেঞ্জ 10 অ্যাম্পিয়ার। মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, 10 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যায়। ঠিক আছে, আমরা কি করব, আমরা সেটাকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়াবো। এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, দেখ বেটা, এইখানে আছে গিয়ে তোর গ্যালভানোমিটার জি, এইখানে কারেন্ট যাচ্ছে গিয়ে আমার আইজি, আর এইখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, এইটা দিয়ে যাচ্ছে আমার কারেন্ট আইএস, আর এটা হচ্ছে গিয়ে আমার কারেন্ট আসছে আই। বুঝতে পেরেছ? তো আমার এই কারেন্টটা যেটা আসবে, এই আইটা আসবে 10 অ্যাম্পিয়ার, আই জিটা থাকবে কিন্তু 10 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 × 10⁻³ অ্যাম্পিয়ার। আর আইএসটা মানে কি, বাকিটা। ঠিক আছে, অলরাইট, এইটুকুন ক্লিয়ার। তাহলে দেখ, এরা দুজন কিসে আছে, প্যারালাল আছে। তাহলে আইজি আর এর রোধ যদি আমি ধরে নিই জি, তাহলে আইজি ইন্টু জি, এটাকে আমি আর ধরছি রেজিস্ট্যান্স ছোটটা, ইকুয়ালস টু আইএস ইন্টু আর, মানে এরা দুজন কি, ভোল্টেজ, ইকুয়ালস টু ভোল্টেজ। সেম ভোল্টেজ তো, প্যারালালে আছে, সেম ভোল্টেজ হবে। তাহলে এটা দিয়ে যাচ্ছে আইজি ইন্টু জি, আইএস ইন্টু আর। জি এর রোধটাকে আমি জি ধরলাম। ইয়ে হ্যাঁ আপনা কাম। তো ভালো কথা, আইজি যেটা বলেছে সেটা হচ্ছে 99 ওহম। আই কারেন্টটা কত, এই কারেন্টটা কত, 10⁻² इंटू 99 इक्वल्स टू आई एस। आई एस पता है ना अपन को? हाँ सर, 10 অ্যাম্পিয়ার তো কারেন্ট ছাড়বো এটার মধ্যে দিয়ে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট তো ছাড়বো এটার মধ্যে দিয়ে। তাহলে 10 মাইনাস কত হবে, এইটা মানে কত, 10⁻² মানে কত, 0.01। মানে বাকি কারেন্টটা পুরোটাই এইটা দিয়ে পাঠাতে হচ্ছে। ঠিক আছে, ইন্টু আর। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 0.99 ইকুয়ালস টু 9.99। ভালো করে দেখ, তাহলে আর ইকুয়ালস টু কি, 0.99 বাই 9.99। মরণ দশা। তাহলে এটাকে তুলে দে, এটাকে 1 ধরে নিই, এটাকে 10 ধরে নিই না, তাহলেই তো হয়। মানে অ্যাপ্রক্সিমেটলি 0.1 ওহম। 0.1-এর থেকে একটু কম হবে, অ্যাকচুয়ালি একটু কম হবে। মানে অরিজিনালি ক্যালকুলেটারে করলে এটা দুটো দেখতে হবে 0.099 ওহম। ক্যালকুলেটারে, এটা ক্যালকুলেটারে কর, দেখবি এইটা দেখতে পাবি।
আর একটু কম হবে আর কি, কিন্তু এটা ডিরেক্ট লিখে দিলে আবার বলবি যে "এই কি করে এলে করবি", সেই জন্য আমি বললাম 0.99 কে 1 ধরে নে, আর এটাকেও কনভার্ট করে নিলে 1/10 হবে, তাহলে কত হয়ে যাবে 0.1। ओके, समझ में आ गया कैसे करना होता है ये वाला प्रॉब्लम। बांदरगन, বুঝতে পেরেছিস? শিউলি ম্যামের সঙ্গে আবার রিল কবে হলো? ওরা তো একটা কি মালতী মাসি, মালতী মাসিটা অনেকদিন আগে কে একটা তুলেছিল মোবাইলে। হুম 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 হুম। বল ক্লিয়ার? চ পরেরটা করি। আর ভাল লাগছে না, রোজ রোজ পড়াতে ভাল লাগে না। মালতী মাসি, মালতী মাসি। থিম সং আবার কি? ওটাকে থিম সং বলে, থিম। থিম আবার কি? কর তাড়াতাড়ি, ছেড়ে দি। রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার বলে দিয়েছে এইটা, অনলি 10% যাচ্ছে থ্রু দা গ্যালভানোমিটার when it is connected to a shunt, find the shunt resistance। মানে আই এর 10%, মানে 10% যায় গ্যালভানোমিটার দিয়ে, আর 90% যায় শান্ট দিয়ে। তাহলে কি জানতে চেয়েছে বাই দ্য ওয়ে? তাহলে দেখ আই জিটা কত হচ্ছে, I/10, 10%, তো 10% মানে কি 10/100, আর IS টা কত হচ্ছে, I × 90% মানে 0.9, মানে হচ্ছে 9I/10। এটুকুন যদি বুঝতে না পেরে থাকিস তাহলে একটু হারপিকটা মাথায় ঘষে নে। তাহলে কি হচ্ছে, IG এইটা ইকুয়াল টু কি IS শান্টের রেজিস্ট্যান্স ধরলাম। তাহলে IG মানে হচ্ছে I/10, জি এর ভ্যালু কত বলেছে 45, IS মানে হচ্ছে I/9 I/10,
ইন্টু এস, আই আই কেটে গেল, 10 কেটে গেল, তাহলে এস ইকলস টু কত, 45/9 মানে 5 ওহম। সবাই বুঝেছিস কিনা বল, সবাই বুঝেছিস কিনা বল। সবাই বুঝছিস কিনা বল তাড়াতাড়ি। হুম 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 হুম। না দাঁড়া, এখানে কি বলেছে, কারেন্ট সেন্সিটিভিটিটা 1 মিলিঅ্যাম্পিয়ার পার ডিভিশন, এবং এর আছে 20টা ডিভিশন, ঠিক আছে। তাহলে টোটাল কারেন্ট কত, 1 মিলিঅ্যাম্পিয়ার ইন্টু 20 মানে হচ্ছে 20 মিলিঅ্যাম্পিয়ার। ইট ইজ টু বি কনভার্টেড ইন্টু ভোল্টমিটার অফ 10 ভোল্ট। এটাকে একটা 10 ভোল্টের ভোল্টমিটারে আমি কনভার্ট করতে চাইছি, তাহলে কি হবে, মানে এইটাই তার মানে কি বুঝলি, এটাই আইজি। ভি ইকলস টু কি পড়েছিলাম ফর্মুলা, আইজি ইন্টু আর প্লাস জি, মনে পড়ে। তাহলে এই ভিটা কত বলেছে, 10 বলে দিয়েছে, আইজিটা 20 মিলিঅ্যাম্পিয়ার মানে এই রকম। আচ্ছা, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বলেছে 50, 8টা বলেনি, তো বসিয়ে দাও। চলো চাঁদু, এবার বাকিটা বের করে নাও। এটা এটা কেটে দাও, 1000 এদিকে চলে আসবে, কেটে গিয়ে এখানে 500 হয়ে যাবে। এবার বলবে যে স্যার বুঝতে পারলাম না, ক্যালকুলেশন স্যার বুঝতে পারলাম না, খাতা নে পেন নিয়ে নিয়ে নিজে নিজে কর, বুঝতে পারবি তারপর। তাহলে আর ইকলস টু কি হচ্ছে, 450 ওহম, ঠিক আছে। गाड़ी वाला या घर से कचरा निकल। ভোল্টমিটারের রোধ বলে দিয়েছে 1000 ওহম। প্রদত্ত বর্তনীতে ভোল্টমিটারের পাঠ নির্ণয় করো। হয়ে যাক অঙ্কটা, হয়ে যাক অঙ্কটা, ভালো করে দেখ। তুমি চেয়ে চেয়ে দেখো গো এখানে, ওপরে আছে কত রোদ দেখো গো, সে যে 3000 ওহম গো, নিচে আছে 6000 ওহম। এবার এই দুটো আছে প্যারালালে, তাহলে কি হবে বল, না হলে থাপ্পড় মারবো গালে। তোরা বল রে, 3 আর 6 প্যারালালে থাকলে কি হয়, তোরা বল রে, না হলে কানের গোড়ায় খাবি রে। 2 ওহম হয়, তাহলে 3000 আর 6000 কি হবে, 2000 হবে।
ঠিক আছে, এই 2000 প্লাস 1000 মিলে কি হচ্ছে, টোটাল আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হচ্ছে, 3000 ওহম। তো এবার তাহলে এখান থেকে কারেন্ট কত যাবে, এখান থেকে কারেন্ট কত যাবে, কারেন্ট কত যাবে, আই ইকুয়ালস টু কত যাবে কারেন্ট, 90 বাই आर इक्विवेलेंट माने 3000। ठीक है, ये है अपना কারেন্ট है ये भाई, अपना কারেন্ট है ये। তো মেন কারেন্ট কত হচ্ছে তাহলে, এটা কেটে গেল 3/100 ओम एम्पियर। इतना क्लियर है? तो चैट बॉक्से সবাই মিলে জোরে তারো স্বরে প্রভাত কালে মুরগি নাচে ডালে, चलो होलसेल एक साथ गाओ, প্রভাত কালে মুরগি নাচে ডালে, মুরগি নাচে মুরগি নাচে মুরগি নাচে মুরগি নাচে, এই মুরগি নাচে, এই মুরগি নাচে, এই মুরগি নাচে। তো এখান দিয়ে কত যাচ্ছে, I1 কারেন্ট যাবে এখান দিয়ে। ঠিক আছে, কই মুরগিরা নাচছে না কেন, এখানে কি হচ্ছে, কি হচ্ছে এখানে না, এখান দিয়ে যাচ্ছে I1 স্যার। तो ये I1 कितना होता है, हमने तुमको बोला बहुत पहले बोला, याद है ना। প্যারালালে এটা দিয়ে বের করতে গেলে কারেন্ট কি হবে, উল্টো দিকে রেজিস্ট্যান্সটা উপরে বসে, উল্টো দিকে মানে কত 6000, নিচে কি বসে, দুটোর প্লাস 6000 প্লাস 3000 ইন্টু কত বসে মেন কারেন্ট, মেন কারেন্ট মানে কত আছে 3/100। এই ভাই 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 আমাকে কারা যেন সেই বলছিলিস না, কে সেই কোথা দিয়ে কিভাবে সেই ক্লাস ফ্লাস করছে নাকি কি, কালকে একজন আমায় বলছিল, ছেলেটার নাম কি, ছেলেটার নাম বলছি, কালকে একজন আমায় বলছিল যে কোথা দিয়ে নাকি পিডাব্লিউর ক্লাস ফ্লাস করে ফেলছে, কি সব স্ক্যাম হয়েছে। ছেলেটার নাম হচ্ছে কুণাল আচার্যি, কুণাল আচার্যি। তো এই যে তুই যেটা আমাকে বলেছিস কালকে, कि एक एपीके ना की बोलছিলি, अपन को उसका लिंक भेज सकते हो तुम कहीं भी पीजी और आईजी में आज, तो भेज देना। हाँ हाँ हाँ, तो भेज देना প্লিজ। যা যা এরম লিঙ্ক আছে তোর সন্ধানে, সে টেলিগ্রাম হোক, যেখান যেখান থেকে যা খুশি হোক, যেখানে যেখানে স্ক্যাম হচ্ছে, आज मेरे को भेज देना, कल हम दिखाएंगे इसको। তো I1 মনে পড়ে গেছে কি হবে, উল্টোটা ওপরে টোটালটা নিচে হচ্ছে, ইন্টু 3/100। এবার এই জিনিসটা ইকুয়ালস টু কত হবে, 6/9, কেটে কুটে গিয়ে হবে 6/9 ইন্টু 3/100, অর্থাৎ কত কারেন্ট যাচ্ছে এখানে, 2/100 एम्पियर है ना। তাহলে ভোল্ট মিটারে রিডিং কত উঠবে, अब बता तू ही बता, तू बता ভোল্ট মিটারে রিডিং কত উঠবে। তো এই কারেন্টটাই যেটা আছে সেটাই তো এইটার মধ্যে দিয়ে যাবে ভোল্ট মিটারের মধ্যে দিয়ে, তাহলে ভি ইকুয়ালস টু কত উঠবে, এই 2000টা তো ভোল্ট মিটারের ভেতরে নয়, ওর ভেতরে যেটা আছে সেটা উঠবে শুধু, ভি ইকুয়ালস টু 1000 ইন্টু 2/100, 20 ভোল্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছিস মস্তকে ঢুকতে।
অঙ্কগুলো বেশ স্ট্যান্ডার্ড অঙ্কই দিয়েছে, যার ফলে তোমরা তোমাদের ব্রেনে কিন্তু একটু সময় লাগবে ঢুকতে ব্যাপারটা। ভালো অঙ্ক, বেশ স্ট্যান্ডার্ড। অঙ্কটা পড় আগে। এর আর কত জানতে চেয়েছে? এর আর কত হবে জানতে চেয়েছে। মানে ভোল্ট মিটারে কত কম বেরোবে রেজাল্টটা। অ্যাকচুয়ালি ভোল্ট মিটার কি মাপে আগে থেকেই তো জানিস, ই মাইনাস আই আর মাপে। এখানে ই মানে হচ্ছে 2 ভোল্ট বলে দিয়েছে, তাহলে আই ইকলস টু কত হবে বলতে পারিস নিশ্চয়ই। আই ইকলস টু কত হবে বল বল বল। 2/98 প্লাস 2, এটা হবে আই, মানে 2/100 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ভি ইকলস টু কি হচ্ছে, কত বেরোচ্ছে ভি এর ভ্যালু? ই মানে 2 মাইনাস 2/100 ইন্টু 2। দেখ, তার মানে যে আমার ভুলটা কত বেরোচ্ছে পাগলা, 2 ভোল্ট তো বেরোচ্ছে না, এতটা কম বেরোচ্ছে, এতটা কম বেরোচ্ছে। তাহলে এই এতটা যদি কম বেরোয় তাহলে এটা কত হবে, 0.04 ভোল্ট। এত রিডিং কম বেরোচ্ছে, তো এটাই ত্রুটি। দিস ইজ দ্য ত্রুটি। খেল খতম। यस, हो गई बात। থাক আজকে, মিটার ব্রিজ থেকে কাল হবে। পরের দিনের ক্লাসটা একটু কিন্তু তাহলে লম্বা হবে জানিস তো। মিটার ব্রিজ আছে, পোটেনশিওমিটার আছে, আর আরসি সার্কিট আছে। তাই? अपना कैमरा तो अच्छा है, ये मेरे घर में लगा हुआ है। মালিক দিয়েছে ক্যামেরাটা আমাকে, ভালো ক্যামেরা দিয়েছে একটা মালিক। কোথায় পাঠিয়েছিস কুনাল? এই যে মালিক আছে না, মালিক, আমার মালিক, আমাদের যে মালিক আছে ভাই, मालिक ने दिया है तो अच्छा ही देगा। प्यार से दिया है हमको पर्सनली, तो अच्छा ही कुछ देगा ना। कहाँ दिया? ओ कुणाल भाई, কোথায়? আমি কিছু পাইনি। अपन को कुछ नहीं मिला। पाठा।
আইজিতে পাঠিয়ে দে সব সুন্দর করে। না এক্সপ্লেন করবো না, আগে পড়িয়েছি শুভজিৎ মিত্র, আগে পড়িয়েছি। ক্লাসটা আজকে ছেড়ে দিচ্ছি আমি, ঠিক আছে? শান্ট মানে শান্ট, শান্টের বাংলা শান্ট। আমি অনেক আগে পড়িয়ে দিয়েছি তোদের। ঠান্ডা মাথায় আর একবার ভিডিও দেখবি, দেখবি কি হবে, যখনই তুই একটা জিনিস একবারের বেশি দুবার দেখবি না, তোর ব্রেনের মধ্যে ঢুকে যাবে জিনিসটা, তুই তোর অনেক বেশি তোর ভেতর থেকে তোর একটা ফিল আসবে সাবজেক্টটার প্রতি, বুঝতে পারলি? আরো অনেক বেশি লাগবে। তোরা যারা রিভিশন করিস তারাই আমাকে বল যে একবার এক্সট্রা মানে ক্লাস হয়ে যাওয়ার পরে নোট কমপ্লিট করে যখন একবার এক্সট্রা রিভিশন করিস, তারপরে কনফিডেন্স লেভেল কতটা বাড়ে, কমেন্ট মে বাতাও। 25 নম্বর ক্লাস হলো আজকে। ঠিক আছে দেবপ্রিয় সরকার ফরকার, যারা এইসব ব্যাপারটা বলছিস তারা আমাকে জানাস যে কি করে কি হচ্ছে কেসটা, ফির দেখতে